চলে বলে কৌশলে পাগলে কি না বলে, চলে বলে কৌশলে পাগলে কি না বলে, মনে মন মিলে গেলে জম্পে আড্ডা জমে, প্রেমের মরা জলে ডুবে হয় রে নিরুদ্দেশ। আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ, ফরেন ভিলেজ, আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ। জমে ওঠে খুনসুটি দুঃখকে দিয়ে ছুটি, এভাবে তাইরে নাইরে সবাই থাকে ভাবসাগরে, হেরে যায় গল্প গানে স্বপ্নের দেশ। আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ, ফরেন ভিলেজ, আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ। এই আরবি শিক্ষা বলি, ধরেন খুব সুন্দর লাগতেছে। শোনেন, শিক্ষা একটা জাতির মেরুদণ্ড। শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষা আলোচনা, শিক্ষা আমাদেরকে সবাইকে নিতে হয়। যাই হোক, এই যে আপনারা এসেছেন নিরিবিলি, এখন তো কেউ নেই, কোনো লজ্জা করবেন না। আপনি চাচা, আমি ভাতিজা, বাইরের সম্পর্ক বাইরে, ভিতরের সম্পর্ক তো আলাদা। আমি শিক্ষক, আপনারা আছেন ছাত্র এবং ছাত্রী, বুঝতে পারছেন? ঠিক আছে। যাই হোক, আপনারা এখন দুজনে আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। আপনারা কি জন্য এসেছেন? রুকসানা যাচ্ছে বিদেশে থাকে, মানে দুবাইতে থাকে, সেখান থেকে সে আসতেছে কি নিয়ে? একজন দুবাইয়ের মেহমান সাথে করে নিয়ে আসতেছে। সে দুবাইয়ের ভাষা ছাড়া কথা বলতে পারে না। তার মানে আপনাদের সামনে সে যখন কথা বলবে, আপনাদেরও তার কথার উত্তর দিতে হবে। সেজন্য আপনাদের খুব মনোযোগ দিয়ে এই কাজটা করতে হবে, যাতে কোনো ভাষা ছুটি না যায়। বোঝা গেছে? হ্যাঁ। ধরে বিদেশি মেহমান আপনাদের বাড়িতে আসবে, আইসা আপনাদের কাছে একটা জিনিস চাইল, মনে করেন পানি খেতে চাইল, আপনারা কিছু বুঝতে পারবেন না, পানির বদলে এক বাটি লবণ খেতে তুলে দিলেন, সে তখন বিরক্ত হয়ে গেল না? তারপর মনে করেন আপনি চাইলেন, মানে সে চাইলো আপনার কাছে একটা বালিশ, আপনি তারা দিলেন একটা, মনে করেন গেতা, এটা প্যাঁচ লেগে গেল না? এই প্যাঁচ যাতে না লাগে সেজন্য ভাষাটা শেখাটা খুব জরুরি। সে যখন তারা চাবে আপনারা তখন সেটা তাদের ডেলিভারি দেবেন, তখন তারা বুঝবে যে না, এরাও অনেক কিছু জানে। কিরকম করে জানে? এই আগে আপনাদের শিখাই দিয়েছি এবং আমি শিখাই দিয়েছি, তার মানে আমার এই ফরেন সেন্টারের নাম হয়ে গেল। আপনারাও মনে করেন যে অনেক নামি দামি ভাবে তাদের সঙ্গে মিশতে পারবেন। ধরে একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। ধরুন দুবাইয়ের লোক সকালবেলা উঠা, এটা আরবিতে আপনার একটা সুন্দর কথা বললো শুভ সকাল, মানে তার সকালবেলা উঠে সেই আপনার মেহমান আপনাদেরকে বললো আসসালামু আলাইকুম সুবাহিল খান, তখন আপনারা কিন্তু আঁকড়ে চাই থাকবেন, উত্তর দিতে পারবেন না। তখন আপনাকে উত্তর দিতে হবে, আপনার সুন্দর উত্তর দেবেন সুবাহিল নূর। তখন সে অবাক হয়ে যাবে, ভাবে বাবা এই কথা সে করতে শিখলো, মানে সুন্দর করে শিখে ফেলবেন, আবার সুন্দর করে উত্তর দিয়ে দেবেন, এই গেল সুবাহিল নূর। হ্যাঁ, এখন আমি আপনাকে সুন্দর করে বলতেছি, আমার সঙ্গে সঙ্গে 3 থেকে 4 বার বলবেন। সুবাহিল খায়ে, সুবাহিল খায়ে, সুবাহিল খায়ে, সুবাহিল খায়ে, সুবাহিল খায়ে। আবার উত্তরে বলবেন সুবাহিল নূর, সুবাহিল খায়ে, সুবাহিল নূর। হাই মিয়া, আপনারা যে অন্যায় করছেন সেটার কোনো মাপ নাই, বুঝছেন? এই আপনার বোন ভেগে যাবি সেটা আমাকে কবেন না, আমাকে যে বেইজ্জতি করছেন আপনি। খবরদার কিন্তু আফজাল ভাই, খবরদার। আপনার কিন্তু আমার এখন কিন্তু তুই তুকারি করে কথা কব, কিন্তু আপনি আমাকে ধমক দিচ্ছেন। ধমক দিব না, ধমক দিব না, কি জন্য সেটা আমাকে কন। আমি একটা লোকজন নিয়ে গেছি, বিয়ার আয়োজন করবি, তারা বিয়ে করবি, মেয়ে পছন্দ হওয়ার সাথে সাথে তারা কবুল করবি, আর আপনার মেয়ে নাই ভাগা, এটা কোনো কাম করছেন? কাম করছেন এটা? আরে কোনটার কথা করছেন আপনি?
আমার বোন চলে গেছে, সে হচ্ছে গিয়া বড় চাকরি করে, বুঝতে পারছেন? হি ইজ গো ইন দিস জার্মানি অ্যান্ড হি ইজ ডুইং দি বিগেস্ট ওয়ার্ক অ্যান্ড সেন্ডিং মানি ইন দিস কান্ট্রি। আপনি কি করছেন? বেশি ইংরেজি কথা কবেন না। আমি আপনার বোনের খবর নিছি, আপনার বোন কোরিয়ান কোম্পানির চাকরি করে না, ওই কোম্পানির চাকরি করে এক বেটা আছে কোরিয়ান, তার সাথে আপনার বোন প্রেম করে। এই খবরদার করে এই আমি শুন, খবরদার করে আমি দিচ্ছি খবর কিন্তু। পাচ্ছি। আপনার কিন্তু এতক্ষণ কিন্তু তুই করে কথা কব কিন্তু। কোরিয়ান কি কোরিয়ান কুত্তা খায় না? আমাদের গ্রামে একবার একটা ব্রিজের কাম হচ্ছিল, বুঝছেন? এই কোরিয়ানরা কাম করছে। ওরে ভাই, 7 গ্রামে কোনো কুত্তা নাই, সব কুত্তা কোরিয়ানরা খায় শেষ করছে। আপনার বোন সেই কোরিয়ানের সাথে প্রেম করে, একটা কুত্তা খাওয়া মানুষের সাথে প্রেম করে, আর আপনারা সেটা আমাকে কবেন না? আমি একটা পার্টি নিয়ে গেলাম, বিয়ে দেবো, আপনার বোন ভেগে গেল, আমার ইজ্জত থাকে কই? ইজ্জত? ওরে বাপ রে বাপ, সে আসেছে ইজ্জত। পাগলা কুত্তায় কামড়াইছে নাকি? যেভাবে পাগলের মতো কথাবার্তা করছেন আপনি, দিয়েছে নাকি 2-4 ঘা আপনাকে বসায়? আরে ঘা দেয়নি, ঘা দিবার আসছিল, দাও নিয়ে আসছিল, সাজু দাও নিয়ে আসছিল। আরে একটা ছেলেকে আমরা বিয়ে করবেন না, তার দাঁত দেখলেন, তার হাত দেখলেন, তার চোখ দেখলেন, চিন্তা করে দেখেন তো, গাবতলির হাটে যায় যদি আপনি গরু দেখে কন গরুর দাঁত পছন্দ হয়েছে, গরু পছন্দ হয়েছে, তারপর যদি গরু না কিনে ভাগেন, এই দালাল আপনাকে ছাড়বি? ছাড়বি না তো, ছাড়বি না। এই যেভাবে হাত পাও নাড়ায় কথা করছেন, জান না বাজারের মাঝখানে গিয়ে যে মাজায় কামড়ায়, গিরায় কামড়ায়, ওষুধ বিক্রি করে না, কৃমির ওষুধ বিক্রি করে না, সেগুলি বিক্রি করেন গিয়ে। মিয়া ফালতু কথা কবেন না কিন্তু। আমাকে আপনারা বেইজ্জতি করছেন, আমাকে আপনারা শারীরিকভাবে অপদস্থ করছেন। আমি দৌড় দিবার ধরছিলাম, ওরা জান নিয়ে সাজু আমার দাও নিয়ে দৌড় দিছে। দাও দিয়ে কোপ দিলে না কিসের জন্য? কোপ তো আপনার দিতই। কল্লাটা ফালায় দিলে ওরে না কিসের কল্লা জন্য? তো ফেলাই দিতই, যদি আমি ঠিক মতো দৌড় না দিবার পারতাম। আমার দৌড় দিয়ে পড়ে গেছি, মানজায় লাগছে বিষ, আমি হাঁটবার পারি না, মালিশ করেও কুল পাচ্ছি না। এ কিসের জন্যই? আপনার বোন সুইটির জন্য, আপনার বোন সুইটির জন্য আজকে আমার এই অবস্থা। আমি কি মনে করছেন, এই ঘটক আপনাকে ছেড়ে দিবি না কোনো সময়? What is the talk of this miss my house? Stop your mouth. Otherwise, I কিন্তু ঘুষি একদম। এই আরে এই আব্দুল ভাই, এই কি আমি তো মনে করেন যে আপনার সঙ্গে একটু ফাজলামি করেছিলাম, বুঝতে পারছেন? সেটা আগে করবেন না। আরে আমি তো জান বাঁচানোর জন্য স্যান্ডেল ধরছি, আমি কি স্যান্ডেল মারতাম নাকি? আপনার একটা মান সম্মান আছে না? আপনি তো মানি মানুষ না। আরে মানি মানুষটাকে আমি অসম্মান করতে পারি? Never do this, you as a gentleman, and you good. Go and you rest your house. স্যান্ডেলের কি গু লাগছে নাকি ভাই? লাগতে পারে। গুয়ের গন্ধ আসে কেন? যেভাবে আপনাকে দৌড় মারিছিল না, কল্লা খান নামায় ফেলতো তো আপনার ওই যে সাজু। না ধুয়ে ফেলেন, পুকুরিকে ধুয়ে ফেলেন কে? শালার তো কোমরের হাড্ডি খান ঠিকই মনে করে ভাঙিয়ে দিয়েছে। আর একটু হলে তো শালা আমাকে মাইরে বসতো জুতা দিয়ে। এ শালা খালি আবার আসিস তুই আমাদের বাড়ির পর, না ফালতু। This is the situation of very bad. শোনো মায়া, মাধুরী এত তাড়াতাড়ি কেন বিদেশে চলে গেল বুঝতে পারিস? কারণটা হইল যে দেশে সে গেছে সেই দেশের ভাষা, মানে আরব দেশের ভাষা সে এমন ভাবে মুখস্থ করেছে। শোনো, এইটা করার জন্য যা দরকার, সেটা কি দরকার কত? সেইটা যেটা করার দরকার সেটা কে করেছে? সেটা করেছেন আমি। ধরো যেভাবে করে তোমাদের সবাইকে শিখিয়েছি, দুবাই গেলে, আরব দেশে গেলে পরে কিরাম করে কথা বলতে হবে, কিরাম করে খাতি হবে, কিরাম করে বসতে হবে, কিরাম করে সালাম দিতে হবে, কিরাম করে মিশতে হবে, কিরাম করে সব কিছু করতে হবে, সব কিছু সুন্দর করে পাই টু পাই তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, যার ফলে যাওয়াটা খুব সহজ হয়ে গিয়েছে। আমি যদি ওইভাবে টাইম টু টাইম না শেখাতাম, তাহলে পরে কিন্তু এই সাকসেসটা আসতো না। কি বলে না? তুমি চুপ করো তো, আমি তো কতেছি। শোনো, যা কিছু করতে চাও তার জন্য যেটা প্রয়োজন সেইটা হলো গিয়া মনোযোগ, মানে মনের সাথে একটা যোগ থাকতে হবে। মনোযোগ দিয়া যদি তোমরা সব কিছু করো, এই যেমন ধরো ইটালিয়ান ভাষা, কোরিয়ান ভাষা, জাপানি ভাষার যোগ থাকতে হবে, এইসব সব কিছু মিলিয়ে না একটা যোগের যে একটা মানে
সৃষ্টি হবে সেটাকেই বলে মানে মনোযোগ, তাই না? এই আমার তো একটা স্বপ্ন ছিল যে আমি একদিন বড় হয়ে একটা বড় একটা প্রতিষ্ঠান করব, সেখানে সারা শুধু মেয়েরা কাজ করবে, মেয়েরা বিদেশ যাবে, মেয়েদের নাম হবে, সুনাম হবে। মাছ আর কত কাটবো, এই যে কাপড় চোপড় আর কত ধুবো, চাল আর কত ধুবো, এই জামাইয়ের মায়ের আর কত খাবো, বুঝো নাই? এই জন্য তো এই প্রতিষ্ঠানটা করেছি। এই প্রতিষ্ঠানটা খুলে তো আমি টুকায় কিছু লোক নিয়ে এসেছি, যারা মনে করো আমাকে একটু হেল্প করতে পারবি, এই ধরো এই আর কি। তো এই জন্য আর কি বলতেছি, যা করবে একদম মন দিয়ে করবে। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদেরা বলেছে সেটা তো খুবই কারেক্ট কথা বলেছে, কিন্তু সব কথা মনে কি জানো, খালি বিদেশ গেলে তো হবে না। তোমার মনে করো যে তোমার দেশের অবস্থা, মানসিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, পারিবারিক অবস্থা, এই সব কিছু ভালো থাকতে হবে। খালি মনোযোগ আর সন্তোষ থাকলে তো হবে না। খালি জিনিসটা বানালাম, টাকা নিলাম, ভরভর করে উঠলাম, এটা তো আসলে কথা না। কথা হচ্ছে পারিবারিক শান্তি মানুষের জীবনে খুব জরুরি। যদি তোমার জীবনে পারিবারিক সমৃদ্ধি না থাকে, পারিবারিক শান্তি না থাকে, তাহলে তুমি কিন্তু বিদেশ থেকে কিন্তু কোনো লাভ নেই। অনেক মানুষ আছে কিন্তু অনেক মানুষের মনে করে স্বামীর সাথে মনে করেন ঝগড়া ঝাঁটি, মারামারি, মারি এটা করে সেটা করে, এইগুলো মনে করেন যে আপনার ধারণা তারা বিদেশ থেকে সাকসেস হতে পারবে? কোনোদিন পারবে? মনে হয় কি জীবনেও পারবে না। এই সব মানুষগুলোর জন্য আমার কথা হচ্ছে এইখানে আসলে যেন ঠিকভাবে জিনিসগুলো শেখে, সেটার আমাদের প্রয়োজন আছে। হ্যাঁ, এখনই শুরু হবে সেই প্রয়োজনীয়তা কি কি সেটা কি বলে। এই শোনো, আমি কষ্ট কি আজকে আর ক্লাস করার দরকার নেই, এনে থাক ছুটি, আমি গেলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলি, সে ছুটি দিলেই কিন্তু ছুটি না, সে অল ইন অল না। কিন্তু আমার কথা হচ্ছে এমনি কোনো পয়সা দিয়ে পড়তে এসেছো না? জি স্যার। তা বিনা পয়সায় কিছু অর্জন না করে চলে গেলে তো হবে না। জি স্যার। মাল তো আমাদের কাছ থেকে নিতে হবে। জি স্যার। তাহলে কি হবে তোমাদের জীবনে? হ্যাঁ, যে ভাটা মাছের মতো চাইয়ে আসো, সারাটা জীবন ভাটা মাছের মতো চাইয়ে থাকা লাগবে। উন্নতি কিন্তু হবে না। সে ছুটি দিয়েছে, কিন্তু আমরা এখন পড়াশোনা করবো। যার পড়াশোনার দৃশ্য না এরা না হতো না। জার্মান ভাষা নিয়ে একটা আজকে একটা আলোচনা করি আমরা, জার্মান ভাষা। ঠিক আছে, দিয়েছি ছুটি। এই সবুজ না? ও, আমি তো খেয়ালই করিনি। আমি তো আপনাকেই খুঁজছিলাম। আসসালামু আলাইকুম, কিরম আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি। তুমি কেমন আছো সবুজ? আরে বাবা, আমাকে সবুজ করছেন? আপনি তো একদম চির সবুজ হয়ে আছেন। কি তো সবুজ জামা কাপড় পরেছেন, একদম মনে হচ্ছে কাঁচা সবজি। যাই হোক, মানে যেটা করতে আসছিলাম, ভালো নেই, ভালো থাকতে চালি পরে ভালো থাকা যাচ্ছি না। আমি দেখেন, আপনি হয়তো ভালো মানুষ, আপনি হয়তো মানুষের ভালো চান, কিন্তু আপনার আশেপাশের লোকজন কিন্তু ভালো না, তার জন্য কিন্তু আমরাও ভালো থাকতে পারছি না। এই জগৎ সংসারে আপনি ভালো থাকতে চাইলে পরেও কিছু মানুষের জন্য ভালো থাকা যায় না, যেরকম আমি। আরে তোমার তো দেখে মনে হচ্ছে তুমি বহুত কষ্টে আছো। কি হয়েছে তোমার, একটু খুলে বলো না। অবশ্যই খুলে বলবো, কিন্তু আপনার কাছে আমার একটা বিনীত অনুরোধ, আপনি তাকে কঠিন শাস্তি দিবেন। আমি জানি একমাত্র আপনি তার বিচার করতে পারবেন, আর কেউ করতে পারবে না। আমি ছাড়া কেউ করতে পারবি না? কেন, আমি কি এই গ্রামের চেয়ারম্যান মেম্বার নাকি যে আমি ছাড়া কেউ করতে পারবি না? কি হয়েছে বলো। গ্রামের চেয়ারম্যান মেম্বার কি আপনার কাছে কোনো ব্যাপার নাকি? আপনি হচ্ছেন আন্তর্জাতিক, চিরাম পর্যন্ত আপনাদেরকে কাঁপে, সৌদি আরবে যুবরাজ বন্ধে কাইতে যায়। আচ্ছা, এই যে নান রুটি, কি করছো? নান রুটি? হান্নান ও হান্নান বাটপারে কথা করছি। হান্নান বাটপারের মতো একটা বাটপার কিরাম করে আপনাদের দলে থাকে, আমাকে করতে পারবেন? কেন, হান্নান আবার কি করেছে? কি করেনি সে কন? এই গ্রামের মধ্যে এমন কোনো অকারেন্সের কাজ নেই যে সে করেনি। এর মাসুল কিন্তু আপনাকে দিতে হবে, কই রাখবেন। এই শোন, এত বিরিভিং টেনে কথা কইতেই হবে না। কি হয়েছে সেটা খুলে বল। ঠিক আছে, শুধু এইটুকু আপনাকে বলতেছি, এই হান্নান এই গ্রামের মানুষকে বিদেশে পাঠানোর কথা বলে সে মানুষের কাছ থেকে টাকা খাচ্ছে, আবার মানুষকে বিদেশে পাঠাবে না সেটা বলেও টাকা খাচ্ছে, আবার বিদেশে পাঠাবে না টাকা খায়, তারপরে সে আবার বিদেশে পাঠানো শুরু করে দিচ্ছে। সে তো খাওয়ার উপরই আছে, উপরে খাচ্ছে, নিচে খাচ্ছে, ডানে খাচ্ছে, বামে খাচ্ছে, শুধু খাচ্ছে আর খাচ্ছে। এই করছো কি তুমি? আবার করছি কে মানে? আপনি খোঁজ নিয়ে দেখেন, দরকার হলে পরে তদন্ত কমিটি গঠন করেন, দরকার হলে পরে ঢাকায় গিয়ে দুদুকে আপনি একটা মামলা করে দেন। এই তুমি যাও, তুমি যাও যাও, আমি দেখ পানি। প্লিজ, আপনি যদি দেন, ঠিক আছে? আসি, আসসালামু আলাইকুম। করছে কি ও?
এই কাকা এটা কি পাখা মেড ইন চায়না। চাই না বেশি দিন চাই এটা কিরম কথা করছো? চায়না বেশি দিন যায় না মানে জায়গার থেকে নিয়ে আইছে আমার মাইয়ে চামিলি। দি কোন জায়গার তেল হয়েছে? হ্যাঁ রে কাকা এটা তো লোকাল জিনিসপাতি, এটা তো মনে করেন চায়না না, এটা মনে করেন বাংলাদেশি পাওয়া যায় এভেলেবেল সস্তা। কিসের লোকাল জিনিস? তোমার কথা শুনে মনে হচ্ছে আম্মা কেমিক্যাল নানি কোম্পানির মাল এটা আছে, মাই বানাইছে পোলাই বেচতেছে। আপনারে বুজুং বাজুং বুঝাই দিছে আর আপনি বুঝে গেছেন। ওরা আমারে বুঝুক বাজুক বুঝাবে কিসের জন্য? আমার মাইয়া আনিছে শুধু চায়না থেকে নিয়ে আইছে, নিজে হাতে খরিদ করে নিয়ে আইছে, বুঝছাও? আপনি কথাটা শুনেন তারপর উত্তর দেন। হ্যাঁ কও। এটা আমি ওই দিন গেছিলাম গুলিস্তানে দিয়ে যে 20 টাকা দিয়ে বেচতেছে। গুলিস্তানে 20 টাকা বেচে, সেটা চাইনিজ পাখা না, ওরা নকলটা, বুঝছো? আসলটা ধরবার পারো নাই তুমি। ওইটাই আসল, এটাই নকল। এখন আমার সন্দেহ হচ্ছে তুমি আসল কিনা নকল, সেটা আমার সন্দেহ হচ্ছে। আমি পুরো আসল। আচ্ছা ঠিক আছে, তোমার হাতে লাঠি কিসের? লাঠি খেয়ে লেগে থাকে কাকা, বাইরানোর লেগে থাকে। হ্যাঁ। একটা দাবড়াই আইছি। কারে দাবড়াই আইছো? হান্নান হান্নান আবার কি করেছে? কি করে না ওইটা আপনি আমার জিগান, ও তো অনেক কিছুই করে। বুঝলাম অনেক কিছু করে, করিছে নাকি সেটা কবা তো। বুঝে আমার বোনের পাঠানোর লেগে, বিদেশে পাঠানোর লেগে টাকা পয়সা নিছে। এখন তো টাকা পয়সা নিয়ে ঘুরাইতেছে তো ঘুরাইতেছে, ঘুরাইতেছে তো ঘুরাইতেছে, ঘুরানোর উপরেই রাখতেছে। আর আমি ওরে খুঁজতেছি আর দাবড়ানোর উপর রাখতেছি। ওরে দাবরানের পর রাখলেই তো হবে না, ওরা টাকা দিত কিসের জন্য? তো দুই একজনের সাথে 2 নম্বরই করতেছে না, সবার সাথে করতেছে। যাই না শুধু এটা কিরম করতেছো? আর লাঠি নিয়ে দাবরালে কি তুমি টাকা পাবা? তুমি এক কাজ করো, ওই ফরেন মাস্টার কাছে বিচার দিয়ে দাও। এই ফরেন মাস্টার কাউরে বিচার দেওয়া লাভ নাই, নিজেরটা নিজেরই করতে হবে। যাই হোক, আপনি যত মুরব্বী মানুষ, তাহলে আপনি বিচারটা করে দেন। না আমি যদি কলাম না, ফরেন মাস্টারের কাছে বিচার দাও। আরে কাকা হ্যাঁ তো কইছি, এরা কোনো বিচার করে না। আপনি যদি বিচার করেন তো করেন, নাইলে আমার বিচার আমি করতেছি। ওরা বাইরেতে মারতে মারতে একবার মাটিতে পুইতালাম। মাটিতে পুঁতে ফেলাই দিলে টাকা পাবা কোন দিয়ে তুমি? আমার টাকা লাগবো না, ওরে পুইতালাম, এটাই আমার লাগবে। বুঝতে পারছি তোমার মাথা গরম হয়ে গেছে, তোমার মাথা ঠান্ডা বানাই দিচ্ছি। সরেন, চাইনা মেনা সরেন তো। না তুমি ঠান্ডা বানাই দিচ্ছি। সরেন লাগবো না, সরেন। লাঠি নিয়ে পার হয়ে একের হান্নান্ডে পুঁতে ফেলাই দিলে টাকা পাওয়া যাবে। মামার বাড়ির আবদার, পুঁতে ফেলাই দিলে যদি মানুষের টাকা পাওয়া যেত, তাহলে মেলা টাকাই মানুষ পাবে। তাহলে এতক্ষণ আমি তোমাদের যা শোনালাম, যা বুঝলাম, সেটা তো মাগাজের ভিতরে ঢুকে গিয়েছে, তাই না? জি স্যার। এই যে এত সুন্দর করে বিচার বলেছো, মনটা না একদম ফুরফুর হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমরা এই পড়াশোনার বাইরে কিছু জীবন নিয়ে কথাবার্তা বলবো। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চলাফেরা, এসব ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। আমরা যদি সেটা না জানতে পারি, তাহলে বিদেশে গিয়ে কিন্তু আরাম করে আমরা জীবন কাটাতে পারি। জি স্যার। এই আমরা যদি তোমাদের বিদেশে পাঠাতে পারি, তোমরা তো কাজকর্ম শুরু করে দিলা, টাকা পয়সা আসতে শুরু হয়ে গেল। এখন মনে করো তোমরা যখন থাকো, সে থাকার জায়গা থেকে ধরো তুমি একটা টুক করে একটু শপিং মলে যাবে, একটু বাজারে যাবে, একটু বেগুন কিনবে, একটু আলু কিনবে, পটল কিনবে, নানান পথের জিনিসপত্র কিনবে। তা আটকা তো তুমি চিনবে না, তখন একটা লোককে জিজ্ঞেস করতে হবে না যে ভাই জিনিসটা কোথায়? এই জিনিসগুলো খুব জরুরি শেখাটা। এবং রাস্তাটা কোথায়, কিভাবে যাব? এই ঢাকা শহরের মতো মনে করো যে রাস্তাটা থামিয়ে হাত উঠিয়ে নিজের ট্রাফিক শেষে, ওই দেশের দেশে কিন্তু এসব চলবে না। ঠিক প্রপার নিয়ম অনুযায়ী তোমাকে রাস্তা ক্রস করতে হবে এবং সেটার জন্য জানতে হবে, ঠিক আছে? জি স্যার। তারপর ধরো রাস্তা ক্রস করলে, জিনিসপত্র কিনলে, এত গেল কেনাকাটার বিষয়টা, রাস্তা পৌঁছানোর বিষয়টা, এইগুলো মানে ভাষা তো আমরা শিখলাম। মনে করো কেমন আছেন, ভালো আছেন, আমি, তুমি, ভালোবাসি, এটা সেটা লাগবে, কি করতে হবে, এগুলো তো আমরা সব শিখেছি। কিন্তু এইসব জিনিসগুলো ওই যে আমি, এই যে আমি ওখান থেকে যেটা শিখলাম, এই আমিটা এখান থেকে নিবা, যেতে পারবো কিনা ওইটা আমি শিখলাম। এটা মিলাই সুন্দর করে বললে বলে তুমি ওই জায়গাতে সাকসেস হতে পারবা। জি স্যার। এরপর ধরো তুমি সারাদিন কাজ টাজ করে ক্লান্ত হয়ে গেলা, ধরো একটু খাইতে যাবো কোথাও, একটু হোটেলে গেলা, কোনো জায়গায় একটু বিনোদন জায়গায় গেলা, গান শুনতে গেলা, সেসব জায়গায় কি করবে না করবে, এইসব জিনিস শিখতে মনে করো যে তুমি বিদেশে খুব মজা পাবা। আর যদি নিজের একটু গান টান গাতে পারো, নিজের একটু নাচ গান করতে পারো, সেটা যদি বিদেশি লোক দেখে ফেলে, তাহলে তো মনে করো ওখানে হিট হয়ে যাবে। তোমাদের মধ্যে কেউ কি গান করতে পারো? স্যার। আচ্ছা, তাহলে আসলে এসো, গায়িকারা চলে এসো। আসো, আসো, তুমি বলো। আসো, আসো। নাচতে পারো কেউ? নাচতে পারো? এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে নাচতে পারে। আসো, 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 আসো। আরে
বাড়ি থাকতে গিয়ে তুমি ওর ঘটকালি শুরু করলে কবে থেকে? আর কি করবো, সারাদিন বাড়ি বসে থাকি, কোনো কাজ কাম নাই। চিন্তা করলাম একটা কাম করি, হাঁটাহাঁটি করি, শরীরটা হরত থাকতে দুটো পয়সা পাবো। মাধুরীর ব্যাপারে কি কথা কবে? আমাদের সকালবেলায় তো মাধুরীর সাথে ফোনে কথা হলো। মাধুরীর সাথে সকালে কথা হয়েছে? কি নাম আছে সে? ভালো আছে তো না? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, তারা বানু না, তারা বানু ম্যাডাম। আমার যেটা মনে হয়েছে কি যে এইটা না ওই যে সামুদ্রিক দোকানে কোনো সামুদ্রিক মাছ টাছ থেকে এই ভাইরাসটা না ছড়িয়েছে। ফরেন ভিলেজ আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ জমে ওঠে কোন ছুটি দুঃখকে দিয়ে ছুটি এভাবে তাইরে নাইরে সবাই থাকে ভাবসাগরে কেটে যায় গল্প গানে স্বপ্নে বিদে আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ